এই ভিডিওতে দেখুন ৩২,০০০-এর সঙ্গে ৪২,০০০ কীভাবে যুক্ত হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তপব্রত চক্রবর্তী বিচারপতি বলেছেন যে রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলা ইডি সিবিআই দেখছে। এই তদন্ত কবে শেষ হবে আমরা কেউ জানি না, এটা কিন্তু বিচারপতি বলেছেন। তো আপনারা জানেন যে এই নিয়োগ মামলা দীর্ঘদিন ধরে চলছে। যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল তারাও তো ওই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা কিভাবে প্রমাণ করবে আদালত? এটাও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেছেন। উল্টো দিকে আইনজীবী ছিলেন, আপনারা জানেন যে মামলাকারীদের আইনজীবী সৌম্য মজুমদার, তিনি বলছেন নিয়ম মেনে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন পর্ষদের আইনজীবী কিন্তু জানিয়েছেন যে এ ব্যাপারে বিধিতে কিছু লেখা নেই, অর্থাৎ উল্লেখ নেই, অর্থাৎ প্যানেল প্রকাশের ব্যাপারে কোনো উল্লেখ নেই। তখন বিচারপতি বলেন তার মানে পর্ষদ নিজের পছন্দ অনুযায়ী পদ্ধতি প্যানেল প্রকাশ করতে পারে, নিজেদের পছন্দ অনুযায়ী। তো এই হলো বিষয়। তো তখন কিন্তু যে মামলাকারীদের আইনজীবী তিনি কিন্তু জানিয়েছেন যে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের জন্য আলাদা করে প্যানেল না তৈরি করা হলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন। তখন বিচারপতি বলেন একটাই নিয়োগ প্রক্রিয়া, যদি কোনো অ্যাপটিটিউড টেস্ট না হয়ে থাকে তাহলে সেটা প্রশিক্ষিত এবং অশিক্ষিত কারোর জন্যই হয়নি। তাহলে এখন আদালত কি করবে? এখন যদি আদালত ৩২,০০০ অপ্রশিক্ষিত চাকরি বাতিল করে দেয় তাহলে কি হয়? বাকি প্রশিক্ষিত প্রার্থীদের কি ছেড়ে দেওয়া হবে? কারণ তারা তো একই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তাদেরও তো তাহলে মামলায় যুক্ত করে বক্তব্য শোনা দরকার। প্যানেল পুনর্গঠন করার দাবি করেছে আইনজীবী, তো সেটাও বিচারপতি বলেছেন এত লক্ষ লক্ষ ক্যান্ডিডেট নিয়ে সেটাও কিভাবে সম্ভব, এতগুলো পরিবার, ৪২,০০০ চাকরি। তাহলে এখন আদালত কি করবে? তাহলে বোঝাই যাচ্ছে যে আদালতও কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছে এই বিষয়ে। এবং আরও একটা বিষয় যে এখানে যে ৩২,০০০-এর সঙ্গে ৪২,০০০ যে জুড়ে গেল, এই যে আপনারা তা দেখলেন যে মাননীয় বিচারপতির প্রশ্নের সঙ্গেই কিন্তু এটা যুক্ত হয়ে গেল।